৩৫ লক্ষ টাকার উপর ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। দুই নেশা কারবারির কাছ থেকে ৭,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, গত ১৯শে আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুলিশকে নির্দেশ দিয়েছেন নেশাবিরোধী অভিযানে সামিল হতে এবং রাজ্যকে নেশামুক্ত করতে প্রয়াস জারি রাখতে। সেই মতো রাজ্যের পুলিশ বিভিন্ন স্থানে একের পর এক নেশাবিরোধী অভিযান জারি রেখেছে আর তাতে সফলতা অর্জন করে চলেছে। উত্তর জেলা পুলিশ ইতিমধ্যেই নেশাবিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার আরেকটি নেশাবিরোধী অভিযানের সফলতার পালক তুলল উত্তর জেলা পুলিশে। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগের থেকেই ওত পেতে বসেছিল পুলিশ কর্মীরা। যথাসময়ে ৩ জন নেশাকারবাড়ি এলাকায় আসলেও ২ জনকে পুলিশ ধরতে পারে। অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা ধরা পড়ে তারা হচ্ছে বাহারুদ্দিন, বয়স ২৪ বছর, বাড়ি চানখিরা, পাথারকান্দি পুলিশ স্টেশন। অপরজন সুলতান আহমেদ, বয়স ২১ বছর, বাড়ি বান্দরখাল, পাথারকান্দি পুলিশ স্টেশন। ২ জনেই পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা। ২ জনের কাছ থেকে মোট ৭,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ঙ্করী নেশা যে একবার গ্রহণ করলে ৩ দিন পর্যন্ত নেশায় বোধ হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এগুলির কালোবাজার মূল্য ৩৫ লক্ষ টাকার উপর। আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা ২ জনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যে ২ জনকে ধরতে পেরেছি, একজন হলো বাহারুদ্দিন, বয়স ২৪ বছর, বাড়ি চানকিরা, পাথারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স ২১, বান্দরখাল, পাথারকান্দি। তাদের পজিশন থেকে 7,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় ৩ দিন অবধি নেশা থাকে। এটার ৭,০০০ ট্যাবলেট পাওয়া গেছে, যেটার কালোবাজারের মূল্য ৩৫ লক্ষ টাকা থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে। যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে। ধর্মনগর থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।